হ্যালো ভিউয়ার্স, এসবিটা বাংলা সকলকে স্বাগতম। আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি ষষ্ঠ হতে 12শ ও দ্বাদশ সমমান শ্রেণীর উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অভিভাবকের এনআইডি দ্বারা ভ্যালিডেশন প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এসএসপি মিস সফটওয়্যারে বিদ্যমান উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থীর অভিভাবকের এনআইডি দ্বারা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট রকেট, বিকাশ, নগদ উপায়, এমক্যাশ ভ্যালিডেশন করা সম্পন্ন হয়নি, তাদের তথ্যাদি শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে অভিভাবকের এনআইডি দ্বারা ভ্যালিডেশন করার লক্ষ্যে এসএসপি মিস সফটওয়্যারে মোবাইল ব্যাংক তথ্য আপডেট অপশন আগামী 17/6/2026 তারিখ থেকে 20/6/2026 তারিখ পর্যন্ত উন্মুক্ত থাকবে। মানে উপবৃত্তি যে সফটওয়্যার আছে সেটা আগামী 17/6/2026 থেকে 20/6/2026 তারিখ পর্যন্ত উন্মুক্ত থাকবে। উক্ত সময়ের মধ্যে অভিভাবকের এনআইডি দ্বারা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ভ্যালিডেশন করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যে অভিভাবকের এনআইডি দ্বারা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ভ্যালিডেশন করা না হলে উপবৃত্তি বিতরণ কার্যক্রম স্থগিত থাকবে। শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অভিভাবকের এনআইডি দ্বারা ভ্যালিডেশন করার নিয়মাবলী এসএসপি মিস এর ইউআরএল https://ssp.pmet.gov.bd লগইনে প্রবেশ করতে হবে। তারপরে আপনার এসএসপি মিসের ড্যাশবোর্ডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অপশনে ক্লিক করুন। মোবাইল ব্যাংক তথ্য আপডেট অপশনে ক্লিক করে খুঁজুন বাটনে ক্লিক করুন। যে সকল সক্রিয় উপকারভোগী শিক্ষার্থীর তথ্য পাওয়া যাবে শুধুমাত্র সে সকল শিক্ষার্থীর তথ্য সংশোধন করতে হবে। সক্রিয় উপকারভোগী শিক্ষার্থীর সর্বডানে অ্যাকশন এর নিচে সম্পাদনা বাটনে ক্লিক করতে হবে। তারপরে আছে মোবাইল ব্যক্তিগত তথ্য পেমেন্ট তথ্যে মোবাইল ফাইন্যান্স সার্ভিস MFS অপশনে ক্লিক করার পর রকেট, বিকাশ, নগদ উপায়, এমক্যাশ সিলেক্ট করে হিসাবধারীর নাম ও হিসাব নম্বর সঠিকভাবে এন্ট্রি করে যাচাই করুন। সর্বশেষ হালনাগাদ অপশনে ক্লিক করতে হবে। উল্লেখ্য যে এসএসপি মিস সফটওয়্যারে শিক্ষার্থীর অভিভাবকের এন্ট্রিকৃত জাতীয় পরিচয়পত্র এনআইডি নম্বর দ্বারা আবশ্যিকভাবে সিম রেজিস্ট্রেশন এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট রকেট, বিকাশ, নগদ উপায়, এমক্যাশ খোলা থাকতে হবে। মানে যে জাতীয় পরিচয়পত্র দ্বারা আপনার ভ্যালিডেশন করা হবে সেই এনআইডি দ্বারা আপনার সিমটা রেজিস্ট্রেশন থাকতে হবে। মোবাইল ব্যাংকিংয়ে যে নাম্বারটা দিবেন, রকেট হইতে পারে, বিকাশ হইতে পারে, নগদ হইতে পারে, উপায় হতে পারে, এমক্যাশ হতে পারে, সেটা খোলা থাকতে হবে। হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওর মূল বিষয়বস্তু সেটাই ছিল যে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অভিভাবকের এনআইডি দ্বারা ভ্যালিডেশন করতে হবে। এটা 17 থেকে 20 তারিখের ভিতরেই করতে হবে। এরপরে আর হয়তো সময় দেওয়া হবে না, এর ভিতরে এটা কার্যক্রম সম্পন্ন করতে হবে। এবং এনআইডি দ্বারা অভিভাবকের এনআইডি দ্বারা সিমটা রেজিস্ট্রেশন থাকতে হবে। সিমটা যদি রেজিস্ট্রেশনে অভিভাবকের এনআইডি দ্বারা না থাকে তাহলে কিন্তু এটা আবার হবে না। এভাবে এখানে যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা মোতাবেকই আপনাদের কাজটা সম্পন্ন করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে যাতে নোটিফিকেশন পেয়ে যান। আর একটু বলে রাখি, আমার চ্যানেলে প্রতিনিয়তই আমি শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি, বিভিন্ন তথ্যমূলক। একটা ভিডিও আপনার প্রয়োজন নাও হতে পারে, অন্য একটা ভিডিও আপনার প্রয়োজন হতে পারে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে সহজে ভিডিওটা পেয়ে যাবেন। তো আজকে এ পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।